হাই গাইজ, লাইফ ইন ফেমে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো জয় শীতলা মায়ের জয় বলে আজকে ব্লগটা শুরু করছি। তো প্রতি বছরের ন্যায় আমি চলে গেছিলাম আমার বাপের বাড়ি। আমি আগের ব্লগে তোমাদের বলেছিলাম যে আমার বাপের বাড়িতে শনিবার পুজো আছে। তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা ভিড় হয়েছে এই মন্দিরে। তো আমাদের আগে প্রথমে একটা কথা বলি, সেটা হচ্ছে এই মন্দিরটা খুব জাগ্রত। মন্দিরটা আগে এরকম ছিল না, পুজোটাও 40 বছরেরও বেশি আগে প্রতি বছর ঠাকুর পাল্টানো হতো। 3 বছর মতন হয়েছে অষ্টধাতুর মাকে স্থাপিত করা হয়েছে। তো বেসিক্যালি চৈত্র মাসেই শীতলা পুজো হয়, শনিবার কিংবা মঙ্গলবারে। আমাদের পাড়াতে প্রত্যেক বছর শনিবারই পুজোটা হয়। আমরা ওয়েট করে থাকি কবে এই পুজোটা হবে, সেই জন্য। তো গাইজ, তোমরা দেখতে পাচ্ছ সবাই এখানে গন্ডি কাটছে। তো তার আগে কিছুটা ভিডিও আমি করতে পারিনি, সেই ভিডিওটা কেন করতে পারিনি সেটাও তোমাদের বলছি। সেটা হচ্ছে যে এখানে যেহেতু পুকুরে আসতে হতো, আর আমি ফোনটা ওই জন্য মন্দিরে নিয়ে যেতে পারিনি। তো আমি আর বোন এবছর উপোস করেছি। আমার বাবাও এখানকার মন্দিরের সদস্য। তো বাবা এবারে থাকতে পারেনি যেহেতু দাদু মারা গেছে। এই দিনটা যে আমাদের কাছে কি মজা আর কি আনন্দের দিন, তোমাদের আমি কি বলবো। আমরা আগে অনেকে করতাম, এখন অনেকে উপোস করে না। আমার ঠাম্মা সবার বয়স হয়ে গেছে, এই জন্য পারে না। ভীষণ মজা হয় গাইস। তো আমাদের এখানে সকালবেলা ঠাকুরের কুলো বের হয়, সেই কুলো বাড়ি 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 ঘুরে তারপরে মন্দিরে পৌঁছায়। সেই কুলো আমরা সবাই ধরতে পারি, যারা বিবাহিত মহিলা তারাই ধরতে পারে। সেই কুলো ধরার মজাও আরেক। ওই কুলো তারপরে যখন মন্দিরে পৌঁছাবে, কুলো রাখার পরেই পুজোটা শুরু হয়। পুজো শুরু হওয়ার পরে অঞ্জলি হয়। অঞ্জলির পরে এবার আমরা আমাদের মন্দির থেকে প্রায় ওই পুকুরটা তোমরা যেটা দেখতে পারলে, সেটা প্রায় 1/2 কিলোমিটার অবধি আমরা সবাই হেঁটে যাই। তারপরে তোমরা ওইটুকু আমি ভিডিও করতে পারিনি, পুজোর ভিডিওটা। তো তারপরে তো দেখতেই পারলে তোমরা যে পুকুরে সবাই এবার কুলো আগে ভাসানো হয়, তারপরে এবার সবাই পুকুরে ডুব দিয়ে যে যার মতন এবার কেউ গন্ডি কাটলে গন্ডি, কেউ স্নান করে ফেরে। তো আমি আর বোন আমরা স্নান করে ফিরছি। বৌদি বছর নেই, বৌদি গন্ডি কাটে, যেহেতু বৌদিদের আমাদের উসুজ, তো এই জন্য বৌদি গন্ডি কাটিনি। বিকেলবেলা কর্পোরেশনের লোক এসে পুরো রাস্তা ভিজিয়ে দেয় এবং পুলিশরাও খুব সহযোগিতা করে, যেহেতু এটা বাইপাসের একদম পাশেই মন্দিরটা, যাতে করে কোনো অ্যাক্সিডেন্টের ভয় না হয়, ওই জন্য পুলিশরাও খুব সহযোগিতা করে। তো দেখতেই পাচ্ছ আমার মাকে সারাটা দিন আমাদের খুব খুব মজা করে কাটে। সেই সকাল থেকে বিকাল পর্যন্ত আমরা যে উপোস করি, কিন্তু কিছু বুঝতেই পারি না, আমরা ভীষণ মজা করে কাটাই এই দিনটা। তো আমি তোমাদের একটা কথা স্কিপ করে গেছি, সেটা হচ্ছে বাতাসা লুটও হয় আমাদের এখানে। কেজি কেজি বাতাসা লুট হয়েছে। আমার হাতে তোমরা দেখতেও পেয়েছো খানিকটা বাতাসা আমি প্লাস্টিকে করে নিয়ে যাচ্ছিলাম। তো এখানে আমাদের সব শেষে মায়ের কাছে আমরা চলে এসেছি। আবার এখানে মাকে প্রণাম করে এরপরে আমরা বাড়ি ফিরে যাব। এখানে শরবত খাচ্ছি, তার আগে যজ্ঞের টিপ নিয়েছি, চরণামৃত খেয়েছি। এখানে সবাইকে ঘোল দিচ্ছিল, দই আর ডাব দিয়ে সবাই যে পুজো দেয় তার ঘোল। এটা খেয়ে এরপরে আমরা বাড়ি ফিরে যাব। তো বাড়ি ফিরে আমরা একটু ফ্রেশ হয়ে রেস্ট করে আবার ঠাকুরের পান্তা খেয়ে, উপোস করলে ঠাকুরের পান্তা খেতে হয়, তো পান্তা খেয়ে আমরা আবার একটু বেরিয়ে পড়েছি। এখানে আমরা চলে এসেছি, আমাদের বাড়ির পাশেই খোসলা রয়েছে, তো খোসলাতে আমরা এসেছি। বৌদি একটা কুলার নেবে, কারণ আমাদের প্রচণ্ড গরম আমাদের ওখানে, তো এই জন্য বৌদি একটা কুলার নেবে। তো এই জন্য আমরা এখন উঠে যাব হচ্ছে 3rd ফ্লোরে। তো আমরা উঠে পড়েছি এখন লিফটে করে এবার 3rd ফ্লোরে যাব, গিয়ে আমরা কুলার দেখবো।
এখানে আমাদের দিদিভাইটা কুলারের ফিচার্সগুলো দেখিয়ে বলে দিচ্ছিল, আর আমি এখানে এসির হাওয়া খাচ্ছি বেশ মজা করে। আমার ভীষণ ভালো লাগছে, কারণ বাইরে এত গরম, আর ঢুকে বেশ মজা করে এসির হাওয়া খাচ্ছি আর একটু ঘুরছি, বেশ ভালো লাগছিল। জানি না কেন পাগলের মতন ঘুরছিলাম, ঘুরে ঘুরে ছবি তুলছিলাম। পিছনে ফ্রিজের কালারটাও খুব সুন্দর। আবার নিচে চলে এসেছি, এসে এখানে খেলা দেখছিলাম, টিভি দেখছিলাম। আমি জানি না, আমি এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম আর ফটো তুলছিলাম। আর ওদিক তো এখানে জিনিসটার দাম সম্পর্কে কথাবার্তা চলছিল, কোনটা নেওয়া হবে। তো এখানে দুটো পছন্দ হয়েছে, এটা হচ্ছে বাজাজের আর এটা হচ্ছে লিপ পিওর। এই দুটোর মধ্যে কোনটা নেব সেটাই এখানে ডিসাইড করা হচ্ছিল। তো ফাইনালি আমরা লিপ পিওরের কুলারটা নিলাম। আমাদের মন্দির তোমরা দেখতে পাচ্ছ, আমি রাস্তার এই পারে রয়েছি, আর এইখানটা তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটা, এই যে ওইখান থেকে লাইন শুরু হয়েছে আপ টু এত পুরো খিচুড়ি খাওয়ার লাইন, বিশাল লাইন পড়ে গেছে। এবছর খিচুড়ি খাওয়াবে না, সরি, তো এবছর ভাত ডাল সবজি এইসব খাওয়াবে। পুরো লাইনটাই যে ওই দিকে চলে গেছে, এখান থেকে আপ টু এখানে আরও আছে ওইদিকে, এই পুরো লাইন। আর এই যে হচ্ছে মন্দির, এই হচ্ছে মন্দির, আমি উল্টো পিঠে রয়েছি রাস্তার, তো এই হচ্ছে মন্দির। আমরা এখানে আসলে একটু চা খেতে এসেছি, সবাই মিলে এখানে একটু চা খেতে এসেছি বিমলদার দোকানে। সবাই আমরা এসেছি একটু চা খেতে। বেগুনি হচ্ছে, কাকিমা বেগুনি ভাজছে গরম গরম। আমাদের রাতের ডিনার হচ্ছে ভাত, বেগুনি, ডাল। ডালটা খুব ভালো লাগে, কাকি খুব সুন্দর করে লাউ দিয়ে ডালটা। এখানে পনির আলুর তরকারি। আর এটা হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা খাবার, এটা হচ্ছে গাঠি কচু ভাজা। গাঠি কচুটাকে পাতলা পাতলা করে কেটে, এটা দারুণ লাগে। এটা আমি একদিন দেখাবো এখানে রেসিপিটা কোনো সময় করে, এটা খুব সুন্দর লাগে খেতে, খুব মুচমুচে হয়, পুরো আলু চিপসের মতো লাগে। আর এখানে দুই জামাই বসে পড়েছে খেতে। এখানে দুই জামাই বেশ মজা আসছে, খেতে বসে পড়েছে। বোন এখানে সার্ভ করছে। দারুণ দারুণ রেসিপি আজকে। ঘি দিয়ে খাচ্ছে, প্রথমে শুরু করেছে বেগুনি, ডাল দিয়ে খাচ্ছে আরেক জামাই। আচ্ছা, এখানে খেলা চলছে, ফোনে খেলা হচ্ছে, শুভঙ্কর খেলা দেখছে। আর এখানে দাদাগিরি হচ্ছে, দাদাগিরি দেখা হচ্ছে, আমরা সবাই দেখছি দাদাগিরি। তো তোমরা দেখতেই পেলে আজকে সারাটা দিন বেশ ভালোই কাটলো, প্রচণ্ড গরম এখানে। তো আজকে বেশ ভালোই কাটলো, উপোস করলাম। আমি উপোসটা বিয়ের আগে থেকেই করি, বেশ আনন্দ হলো আজকের দিনটা। আমি আর বোন করেছি, আজকে কাকিমা বৌদি সবাই মিলে একসাথে আমরা করি। আর করতে পারলাম না, যেহেতু আমি বলেছিলাম যে দাদু মারা গেছে, ওই জন্য আমি এখন আজকে খুব ভালোই লেগেছে। কাকির সাথে সবসময় করি তো, কাকিমা বৌদির সাথে, তাদেরকে একটু মিস করেছি। বাট বোনের আমি আজকে বেশ ভালোই আনন্দ করি, আমরা খুব আনন্দ করেই উপোসটা করি। বেশ ভালোই কাটলো আজকের দিনটা। আর আমরা স্নান করে এসে আমরা পান্তা খেতে হয়, শীতল পান্তা কাকিমা আলু ভাজা করেছিল, কালকে করে রাখতে হয় আর কি। রিচুয়ালসটা তোমরা সবাই জানবে, আর যারা জানো না, আর শীতলা পুজোর আগের দিন আর কি রান্না করে রাখতে হয়। ভাতটা মেনলি ভাত বা ডালের বড়া, আলু সেদ্ধ, যে যেরকম পারবে, আলু ভাজা, এরকম করে রাখতে হয়। আর সকালবেলা উঠে রান্না হবে না যতক্ষণ পর্যন্ত কুলো ভাসানো হয়, বা অনেক জায়গায় কুলো ভাসানো হয়, গন্ডি কাটে। তোমরা তো সব দেখতেই পেরেছো, সবাই যতটুকু পেরেছি আমি আমার দিক থেকে তোমাদের কাছে তুলে ধরেছি। তো বেশ আজকে দিনটা ভালোই কাটলো। তার কুলো ভাসানোর পর আমার বাড়ি চলে এসেছিলাম, পুকুরে স্নান করে। কুলো যেই পুকুরে ঢুকবে সেই পুকুরে সবাইকে স্নান করতে হয়, তোমরা দেখতেই পেয়েছো। তারপর বাড়ি চলে এসে আমরা পান্তা খেতে হয়, ঠাকুরের পান্তা অল্প করেই বোনের আমি খেয়েছি। দেন আমরা একটু
বেরিয়েছিলাম, তারপর রাতের বেলা তোমার তো দেখলে ডিনারটাও দারুণ হয়েছিল। এখন আমরা চলে এসেছি বোনের বাড়িতে, বিকজ আমাদের ওই বাড়িতে এসি নেই। হ্যাঁ, তোমরা ভেবো না যে এসি ছাড়া কি চলতেই পারি না, সেটা না, বাট সত্যি খুব গরম পড়েছে, ওই জন্য আমরা আর একসাথে আমরা ছোটো থেকে বড় হচ্ছে, এই জন্য ওর বিয়ে হয়ে যাওয়ার পরে ওকে ছাড়াও আমার ভালো লাগে না। আমরা 4 জন মিলে আজকে বেশ গল্প আনন্দ, কালকে তো বাড়ি চলেই যাবো, ওই জন্য খুব আনন্দ করবো। একটু একটু টায়ার্ড আছি, অল্প গল্প করে ঘুমিয়ে পড়বো। তো বেশ ভালো করে আজকে দিনটা কাটালাম, আর রাতটুকুও কাটাবো বেশ গল্প করে। তো আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো? আজ এই পর্যন্ত, কালকে সানডে, কালকে বোনের এখানে থাকবো, রান্নাবান্না হবে, খুব আনন্দ করবো। তো তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, পাশে থেকে বেল আইকনটাকে প্লিজ প্রেস করে দিও। তো আজ এই পর্যন্ত, একটু টায়ার্ড আছে, সারাদিন উপোস করেছি। ঠিক আছে, চলো বাই, গুড নাইট, টাটা।